আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব। আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি, এটা সেটা। ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে। আমার এমন এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি, আমার কথা বুঝছেন। সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো ওকে দীর্ঘ 12 বছর ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার ডান্স করে থাকি, ঠিক আছে। সো এরকম ডান্স করতে 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 হঠাৎ করে আপনার আপনার 2 মাস 2.5 মাস আগে হিরো আলমের সাথে আমার কথা হয়, ঠিক আছে। তারপরে যোগাযোগ নিয়ে গেছে। আমার সে এখন বউ নাই, তারে আমি তালাক দিছি। তারে বিয়ে আপনার সরি তারে হচ্ছে ভিডিও করার না সরি তার সাথে ভিডিও। আরে ভাই বিয়ে করছেন আপনি? অসম্ভব। আমার সাথে কাজ করার আগে সে হচ্ছে আমার বোনের মতো, ফ্রেন্ডের মতো। আমি তার সাথে কেন হিরো আলমের চরিত্র আছে। হিরো আলম আমি এক জিনিস নাকি ভাই, এখানে সবাই কি হিরো আলমের সাথে আপনি তুলনা করলে হবে? হিরো আলম ভাই অবশ্যই সিনিয়র, উনি ওনার লেভেলে, আমি আমার মতো করে কাজ করি। এখন উনার কোনো কন্টেন্ট মানে ওনার কোনো খায়া দেয় কাজ নাই, উনি এতদিন আলোচনায় আসতেছে না, এর জন্য উনি মনে করেন তার পিছে লাগে। এখন তো আর কেউ পাচ্ছে না, আমার পিছে লাগছে। তার সাথে আমি ভিডিও করছি, এতে আমার কোনো দোষ আছে? আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কোনো কারোর সাথে আমি ডান্স করতেই পারি। সবাই একটু নোট করবেন, তার সাথে আমি ডান্স করছি, ঠিক আছে। 10 তারিখে সেই ভিডিও আপলোড করছি 15 তারিখে। তার 7 ঘন্টা না 5 ঘন্টার পরে তার বাবা মারা গেছে, আমি কোনো কিছু জানি না। সে উল্টা কমপ্লেন করে যে আমি তার ওয়াইফকে নাকি ভাগাই নিয়ে আসছি, এটা সেটা। ইভেন সে আমাকে অনেক ঠেট দিছে, আমার ফেসবুক আইডি সে নষ্ট করে দিছে। আমাকে বলছে আমি যদি তোর কিছু করতে না পারি তাহলে এই ঢাকা শহর আমি ছেড়ে দিব, ঠিক আছে। সে আমাকে এরকম কমপ্লেন দিছে, সম্পূর্ণ সবকিছু রিপোর্ট আমার কাছে আছে। সো সে একজন সন্ত্রাসী মানুষ, সে যেহেতু আমাকে ক্লেম করছে, সো আমি তাকে কোনো পাল্টা রিয়াক্ট না করে অবশ্যই দেশে আইন আছে, ঠিক আছে। আমি আইনের আশ্রয় নিছি। আমি পুলিশের কাছে গেছি, পুলিশের কাছে যাওয়ার পরে পুলিশ জিটি করে নিছে। দ্যাটস ইট, এই হচ্ছে ব্যাপার। তো তার কিছুদিন পরে হিরো আলম কিন্তু আমাকে একটা কথা বলছে যে তোর বউয়ের সাথে আমি ভিডিও করব, ঠিক আছে। আমার কাছে রেকর্ড আছে, আমি এভিডেন্স ছাড়া ভিডিও করবে। সে ডান্স ভিডিও করবে, সে মিউজিক ভিডিও করবে, ওকে করুক, সে আমাকে জ্বলাবে, ঠিক আছে। সে আমাকে ওনার বউয়ের সাথে করেছে, করতেই পারে। আমার বউ বলতে সে হচ্ছে আমার এক্স ওয়াইফ। তাকে আমি তার সাথে ভিডিও করার আগে 1 সপ্তাহ আগে আমি তাকে তালাক দিয়ে দিছি, আমার কথা বুঝছেন। তালাক দিছি, ওর কোনো অনেক কারণ আছে। হিরো আলমের অবশ্যই দোষ আছে, আমাকে বলতে দেন, আমি সবকিছু প্রকাশ করি। হিরো আলম ভাই, আমি যখন ওনাকে নিয়ে ভিডিও বানাই তখন উনি আমার ওয়াইফের সাথে যোগাযোগ করে, ঠিক আছে। কিন্তু আমার ওয়াইফকে তো আমি তার 1 সপ্তাহ আগে তালাক দিয়ে দিছি, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার ওয়াইফ আমাকে বলছে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। আমার বাসা গাজীপুর শালনা চৌরাস্তা, ঠিক আছে, রাস্তার ডাইন সাইডে। আমি তার বাচ্চা নষ্ট করছি নাকি সে পরকীয়া লিপ্ত? আপনারা একটু আমাদের এলাকায় যাবেন, গিয়ে একটু দেখে আসবেন, বলে আসবেন। আমার এলাকাও ঘুরবেন, তার এলাকাও ঘুরবেন, ঠিক আছে। সে হচ্ছে আমার সাথে থাকাকালীন সে মনে করেন আমি একটু বাইরে গেলে আমি তাকে ফোন ইউজ করতে দিতাম না, সিম ইউজ করতে দিতাম না। অনেক কান্নাকাটির পরে তাকে আমি একটা ফোন কিনে দিচ্ছি। আমি একটু বাইরে গেলেই সে একটা সিম ঢুকে সে কথা বলে, ঠিক আছে। হতে পারে হিরো আলম, হতে পারে অমুক তমুক। আমি একদিন দেখতে পারছি একটা ছেলে, তার নাম হচ্ছে আপনার রফিক করে নাম, তার সাথে আমার একটু দ্বন্দ্ব হয়, এটা নিয়ে ঝামেলা হয়। আমি তার সাথে আর কোনো কথা বলি না। তারপরে আমি বাড়িতে চলে যাই, কোথায়? গাজীপুর চলে যাই। গাজীপুর গিয়ে তাকে আমি তার আম্মুর কাছে বিচার দেয় যে এরকম সে এরকম করে। তবে তার আম্মু আমাকে এটা ওটা বুঝায় দেয়, আমি তাকে নিয়ে আসি। এরকম টুকটাক ঝামেলা হয়। সে আমার এমনও দিন গেছে, আমার পায়ে পড়ে এমন জিনিস দেখছি আমি, সে আমার পায়ে পড়ে আইসা মাপ চাইছে। 3টা বছর তার সাথে আমি সংসার করি, আমার কথা বুঝছেন। সে আগে 500 টাকার বিনিময়ে রাস্তাঘাটে ডান্স করতো। তো আমি করোনার সময় বিপদে পড়ে, আমি ছোট থেকে ঢাকা থাকি, করোনার সময় বিপদে পড়ে আমি গাজীপুরে গেছি। গাজীপুরে যাওয়ার পরে তার সাথে আমার যোগাযোগ হয়। শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে। আমি একটু শেষ আপনার
ওপেন স্পটে ভিডিও করছি, রাইট? আপনারা সবাই দেখছেন। কখনো তার সাথে হচ্ছে আমার ডুয়েট কোনো ঘরে দেখছেন, কোনো হোটেলে দেখছেন, কোনো জায়গায় দেখছেন? নাই, দেখবেন না। আমি ওরকম ওই চরিত্র ছেলে না। 2 মাস হয় নাই তাকে আমি বিয়ে করে ফেলছি। আমি অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে একটা ইউটিউবার এমনি নর্মালি সবার সাথে কথাবার্তা বলে, সো তাকে আমার মনে হয়েছে যে সে ভালো, এর জন্য আমি তাকে বিয়ে করে ফেলছি। সে আমাকে যেভাবে বুঝাইতো সেই মানুষ আর এখনকার মানুষের ভিতর অনেক ডিফারেন্স। তো তার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে যায়। হ্যাঁ, আর সে আরেকটা পয়েন্ট নোট করেন, হিরো আলম ভাই তার কাছে গেছে না? হিরো আলম ভাই কয়টা বিয়ে করছে আপু? টোটাল 5টা। আমার ওয়াইফের তৃতীয় নাম্বার হাজবেন্ড হচ্ছে আমি। আমার কথা বুঝছেন? কিন্তু আমি একটা আনম্যারিড ছেলে। আমার কথা বুঝছেন ভাই? অ্যাকচুয়ালি বিশেষ করে হচ্ছে যে আমি একজন আনম্যারিড ছেলে। তার সাথে যখন সম্পর্ক করি, আমার এলাকার তার এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে না করে। আমি, আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার বাড়িতে যান, সবাই একটু জিজ্ঞেস করেন, সালনা আমার বাসা। সবাইকে জিজ্ঞেস করলে বলে দিবে। সে বলে আমি নাকি তার বাচ্চা নষ্ট করছি। তার বাচ্চা পেটে ছিল, এটা সত্যি কথা। কিন্তু তার বাচ্চা তার মার কথা শুই না সে নষ্ট করে দিচ্ছে। সে আমারে বলে আমি এখনো লাইফ শুরুই করতে পারলাম না। সে আরো অনেক কিছু সে আশা করতে আছে আমার কাছে। আমি কই বাচ্চা কাচ্চা নেও, মানুষ 10 বছরও বাচ্চা কাচ্চা হয় না। সে আমার পা ধরে কেন মাপছে ভাই? অবশ্যই আমার সিনিয়র। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার ওয়াইফ আপনার উপরে কমপ্লেইন করেছে যে আপনার প্রত্যেকটা বারে যে আপনার অন্য আছে, প্রেম আছে। প্রমাণ দেন, প্রমাণ দেন, মুখে বললে তো হবে না। আমার ওয়াইফ বলছে, আচ্ছা পার্সোনাল বিষয় তো বলেছে, তার ওয়াইফ তো বলেছে। আচ্ছা আমার ওয়াইফ, এই যে এক মিনিট সম্পর্ক আছে কিনা এবং হিরো আলমের সাথে আপনার দ্বন্দ্ব আছে কিনা এটা ক্লিয়ার করেন। না, হিরো আলম ভাইয়ের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। সে, তাকে অবশ্যই রেসপেক্ট করি। সে অনেক অনেক বড়, ঠিক আছে? তাকে আমি অবশ্যই রেসপেক্ট করি। কিন্তু সে আমার সাথে যেভাবে ফোনে কথা বলছে, যেভাবে ছেড় দিছে, সে হচ্ছে একটা সন্ত্রাস, ঠিক আছে? সে আবার কিছুদিন আগে বলছে এমপি ইলেকশন। সে যদি এমপি হইতে পারে, হিরো আলম ভাই, সে যদি এমপি হইতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে তার বাসায় থাকবে। এবং সে মনে করে, শুনেন, আমার ওয়াইফ আমার থেকে 3 বছরের বড়, ঠিক আছে? আমি একটু শেষ করি ভাই। সব পাপি কি একসাথে হইছে না? আরে ভাই, জোড়া লাগা গেছি গাই। ভাই এক মিনিট, এখানে 2 স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগে হাজির হয়েছে। আপনি কেন আসছেন? এই 2 স্ত্রীর মাঝে আপনি কেন আসছেন? আমি আসছি আমার বউরে নিয়ে, আসে এক্স ওয়াইফ যা মন চাই করুক, কিন্তু সে আমার বউরে নিয়ে শিখাই দিছে। আমার বউকে শিখাই দিছে তুমি এটা বলো, ওইটা বলো। আমার বউয়ের সাথে ডিপোজিটের আপনার 2 সপ্তাহ আগে। আপনার বউ হয় কিভাবে? সে জাহান্নামে যাক, আপনার কি? পুরোটা শেষ করি। এখন তো আপনার বউ আসে। আমার এক্স ওয়াইফের সাথে 14 দিন আগে আমার ডিভোর্স হয়েছে, ঠিক আছে? মানে আই ডোন্ট কেয়ার, সে যা মন চায় করুক। কিন্তু বদনাম বলে। কিন্তু হিরো আলম তার সাথে তাকে নক দিয়ে, ওই যে তার সাথে আমি ভিডিও মামলা করছি, থানায় গেছে, এটা ভিডিও অফিসে গেছে, এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন। যে সংসার করে একমাত্র সেই বুঝে। প্রত্যেকটা মানুষের ভিতরে কষ্ট আছে, কেউ বলতে পারবে না। কারোটা প্রকাশ হয়, কারোটা প্রকাশ হয় না। আমরা যেহেতু মিডিয়া পারসন, আমাদেরটা না চাইলে উঠে যায়। আমার কথা বুঝছেন? আমার বউ, আপনি কি পরকিয়া করলে আপনি সংসার করবেন? অবশ্যই করবেন না। আমার বউরে আমি অনেকবার মাফ করছি, আল্লাহর কসম করে কইতাছি। এই জায়গায় আমি কোনো কিরা কসম কাটতে চাইতেছি না। তারপরও সবাই তো আমার চিনেন না, ঠিক আছে? আমার কন্টেন্টও এটা না। আমি এইভাবে ডিফারেন্ট ভাবে আমি উপস্থাপক হতেও চাই না। আমার বউ মনে করেন পরকিয়া করে, আমার এক্স বউ, সে হচ্ছে পরকিয়া করে। এটা আমি মাইনা নিতে পারি নাই। 3 বছর ঠেলামেলা আমি চালাইছি। লাস্টে যেই সিম কার্ড আমি দেখছি, নিজের হাতে নাতে আমি ধরছি। তার সে যে আরেকটা ছেলের সাথে যে মনে করেন ভিডিও মিলামিশা আছে, সেটাও আমার কাছে আছে। আমার কথা বুঝছেন? তো আমি তার খারাপ চাই না, আমি শুধু চাই সে যেন আমার পিছে না লাগে। আলম ভাই কি করছে, হিরো আলম ভাই